এদিকে আমরা ড্রোর ভিতরে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হলো সলিড অংশ। সলিড সিলিন্ডার পর্যন্ত দেখা হয়েছে, তাই না? এরপরে আছে কোণ, ঠিক আছে? এই কোণটা মোটামুটি পারবেন, সহজই আছে। কোণের জন্য কোণ দিলে দেখেন কি স্পেসিফাই সেন্টার পয়েন্ট ফর বেজ অর কোণ, সেন্টার পয়েন্ট দিলাম, ঠিক আছে? তারপরে হলো রেডিয়াস, এখানে রেডিয়াসটা দিলে মানে কোণের নিচে যে বৃত্তাকার অংশটা থাকবে তার রেডিয়াসটা দিয়েছে, ঠিক আছে? স্পেসিফাই রেডিয়াস ফর বেজ অফ কোণ, ঠিক আছে? এগুলো মোটামুটি একটু খেয়াল করলেই পারা যায়, ঠিক আছে? এই যে এই পর্যন্ত দিলাম তার রেডিয়াস, ঠিক আছে? স্পেসিফাই হাইট, হাইটটা আমরা এভাবে দিয়ে দিতে পারেন, ঠিক আছে? অথবা মানটাও দিয়ে দিতে পারেন, সাপোজ দিলাম 10, ঠিক আছে? তাহলে কোণটা তৈরি করছে, ঠিক আছে? বাট এরকম টার্গেটের মতো দেখা যাচ্ছে, কারণ হলো আমরা টপ ভিউতে আছি। ভিউ থেকে যদি 3D ভিউ থেকে আমরা যদি SW আইসোমেট্রিকে যাই তাহলে কোনটা দেখতে পারবো, ঠিক আছে? হাইটটা হয়তো কম হয়েছে, এই কারণে এই অবস্থা। আমরা এটাকে এডিট করতে পারি খুব সহজে। না, এটাকে আর এডিট করার অপশনটা রাখে নাই, ঠিক আছে? এটা স্থানান্তর করা যায় কিন্তু এডিট করার অপশনটাও দেয় না। এই অবস্থায় দিলাম, এখন এই অবস্থা। আচ্ছা ঠিক আছে, আমরা নতুন করে করতে পারি। এই দেখেন, ড্র সলিড কোণ, ঠিক আছে? এই সেন্টার পয়েন্ট, এখানে এই রেডিয়াস, ঠিক আছে? এই পর্যন্ত যদি হাইট দেই, সেকেন্ড পয়েন্ট, দেখছেন ব্যাপারটা একটু ভিজিবিলিটি কিন্তু। এই যে দেখেন ড্র মান দিয়ে দিলে অনেক সহজ, সলিড কোণ, ঠিক আছে? সেন্টার পয়েন্ট, রেডিয়াস, ঠিক আছে? এরপর হলো হাইট চেয়েছেন, হাইট যদি দিয়ে 20, ঠিক আছে? তাহলে এরকম কোণ হয়ে গেছে। কিছুই বোঝাইতেছে না, যখন শেড দেবো ডি শেড দেব তখন দেখেন এটা কিন্তু একটা সলিড অবজেক্ট। যখন অরবিট দেব, অরবিট, ঠিক আছে? এই এডস গুলা দেখাইতেছে। আমরা যখন ওই যে এই যে একটা এডস, এটা একটা এডস, আমরা এটা চেঞ্জ করে দিই, কালার চেঞ্জ করে দিই, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে, দেখেন এই যে আমাদের কোণটা আছে না, এই কোণ দিয়ে আমরা অনেক কাজই করতে পারি। সাপোজ যদি একটা স্যাম্পল কাজ দেখাই তাহলে বুঝতে পারবেন। যেমন হলো যে ইনসার্টের ভিতরে আমাদের অ্যারে ছিল না, এডিট, ভিউ, ড্র টুলস, ফরম্যাট, ইনসার্ট, টুলসের ভিতরে 3D অ্যারে, এখানে আমাদের অ্যারে এখানে আছে, ফাইলের ভিতরে নাই, এডিটের ভিতরে ভিউ, ইনসার্ট, ফরম্যাট, অ্যারে তো এই দিকে, এই যে হলো অ্যারে, এই যে অ্যারে, ঠিক আছে? অ্যারে দিলে এই দেখেন আমরা কি করতে পারি, রো দেই 4টা, কলাম দেই 4টা, অসুবিধা নেই। রো অফসেট, কলাম অফসেট, অফসেটগুলো আমরা ডিস্টেন্সগুলো রেডিয়াস দিয়ে করে দিতে পারি, অথবা আমরা নিজেরা সেট করে দিতে পারি মানটা। আদার কর্নার, কন্ট্রোল সেট, আচ্ছা ভিউ থেকে 3D ভিউ টপ, ঠিক আছে? অ্যারেটার ডিস্টেন্সটা হলো মূল। এখানে দেখেন
এই যে অ্যারেটা আছে, ঠিক আছে, একটু স্যাম্পল দেখাইলে বুঝতে পারবেন জিনিসটা। এই যে পিক বোথ অফসেট, ডিস্টেন্সটা এখান থেকে এই পর্যন্ত দেব, দূরত্ব দিয়ে সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট তো করিনি, দেখেন এখানে আমরা সরি অ্যারেটা নিলাম, প্রথমে হলো সিলেক্ট অবজেক্ট, এইটা হলো সিলেক্ট অবজেক্ট ইন্টার, ঠিক আছে, অফসেট, রো 4টা কলাম 4টা, রো সারি, ঠিক আছে, সারি দেই আমরা 6টা, ঠিক আছে, কলাম দেই 8টা, ঠিক আছে, অফসেট মানে হলো ডিস্টেন্স, দূরত্ব, এখান থেকে এই পর্যন্ত দিই, এতে একটা ডিস্টেন্স থাকে, ঠিক আছে, দিয়ে ওকে দিলে বোথ অফসেট দিয়েছিলাম তো, কিন্তু বোথ অফসেট নেয় নেই। এই যে রো অ্যারে এগুলো একটু ভেজালের জিনিস, সাংঘাতিক বোঝে। সিলেক্ট অবজেক্ট, এই যে সিলেক্ট অবজেক্ট দিয়ে, ঠিক আছে, রো অফসেট কলাম অফসেট, রো অফসেট কলাম অফসেট, এটা আলাদা আলাদা রো অফসেট, রোটা হলো এই বরাবর, কলামটা হলো এই বরাবর, ডিস্টেন্সটা ওকে দিলাম। এবার দেখেন এবার মোটামুটি ঠিক মতো হয়েছে। যখন ওই যে সামরিক বাহিনী তাঁবু খাটায় না, বা স্কাউটার তাঁবু খাটায়, ঠিক আছে, তখন কিন্তু ওরা এই অ্যারের নিয়মটা ফলো করে, ভিউ স্ট্রিম অল, এই দেখেন এতে কি হয়েছে দেখেন, প্রতিটা তাঁবুর থেকে এই বরাবর এবং এই বরাবর ডিস্টেন্সটা কিন্তু সেম, ঠিক আছে, এবং ওখানে হিসাব করে নেয় যে আমার জায়গা আছে কতখানি এবং আমি তাঁবু বসাবো কয়টা, হ্যাঁ মান বসা ক্যালকুলেশন করা হয়, জায়গা আছে 1 কিলোমিটার, ঠিক আছে, 1 কিলোমিটারের ভিতরে কয়টা বসানো যাবে, তাঁবুর নিচের রেডিয়াস কত, ঠিক আছে, ওই হিসাব করে তারপরে বসানো হবে, যতখানি জায়গা আছে এতখানি জায়গার ভিতরে এখানে এখানে কয়টা বসানো যাবে, ঠিক আছে, এবং তার ভিতরে ডিস্টেন্সটা কতখানি হবে, ঠিক আছে, সেইভাবে মাপঝোপ করে তারপরে বসানো হবে। এতে হবে কি জায়গার কিন্তু কোনো নষ্ট হবে না, এবং জায়গার ভিতরে একটা পথ থাকবে, এই যে এখান বরাবর একটা পাত আছে, এখান বরাবর একটা পাত, এখান বরাবর একটা পাত, ঠিক আছে, তারপরে সোলজাররা যে সারিবদ্ধভাবে দাঁড়ায় না, ওখানেও কিন্তু এই হিসাবটা করা হয়, ঠিক আছে, এই জন্য একদম স্ট্রেট ভাই বসে, আর্মি যে লাইনটা দেয় ওই লাইনটা কিন্তু কখনো ভুল ত্রুটি হয় না, তাই না বিষয়টা দেখছেন? তাহলে এই বিষয়টা আমরা আশা করি বুঝতে পেরেছি, ঠিক আছে। তারপরে দেখেন এখানে আছে ড্র সলিড, ঠিক আছে, তো ওয়েডস আছে একটা, ওয়েডস হলো মূলত পিরামিড আকৃতির এরকম একটা অবজেক্ট, স্পেসিফিক কর্নার, স্পেসিফিক ফার্স্ট কর্নার অফ ওয়েডস, ফার্স্ট কর্নার, ঠিক আছে, স্পেসিফিক কর্নার অর স্পেসিফিক হাইট, ঠিক আছে, হাইটটা দিয়ে আমরা 10, এখানে যদি আমরা অরবিটটা নেই, ওআর বিআইটি অরবিট, তাহলে আমরা বুঝতে পারবো জিনিসটা কীরকম। এই দেখেন, ঠিক আছে, এটা দ্বারা আমরা সিঁড়ি স্টেপ এই জাতীয় অবজেক্ট বানাইতে পারি খুব সহজে। যে কপি যদি করি আমরা, জাস্ট এক সাইড থেকে দেখাইতেছি, না এভাবে তো হবে না, জিনিসটা 4টা নিয়ে করতে হবে। এই ধরনের একটা অবজেক্ট যদি আমরা করতে চাই তাহলে করতে পারি। এই দেখেন ভিউ পোর্টস, নিউ ভিউ পোর্টস, এই যে এখানে 4 ইকুয়াল, ঠিক আছে, 3D দিয়ে ওকে, দেন আমরা এটা বসাইতে পারবো।
এখানে যে আমরা যে কপি বসাই অ্যারে করতে অনেক হিসাব করতে হবে ঠিক আছে নইলে অ্যারেটা বসানো যেত এই ধরনের অবজেক্ট তৈরি করা যায় ওভার বিআইটি অরবিট ঠিক আছে এই ধরনের ড্রয়িংস বা ডিজাইন করার ক্ষেত্রে আমরা এটা ওয়েবসটা ইউজ করতে পারি বা করার আছে বিষয়টা ঠিক আছে এই ধরনের ড্রয়িংস করার যদি প্রয়োজন পড়ে 3D দ্বারা অটোক্যাডে তাহলে এগুলো আমরা করতে পারি বা করার আছে ঠিক আছে এই দেখেন ভিউ থেকে আবার আমরা 3D ভিউ টপে চলে যাই সরি এটা আছে ভিউ viewports new viewports single 2D দেই কাজে লাগবে এখানে তো 3D আছে এমনিতেই ওয়্যারফ্রেম ঠিক আছে ড্র এই যে দেখেন টোরাস ঠিক আছে এই টোরাসটা টিউবের কাজে টিউব বানাইতে পারি আমরা টিউবের কাজে অনেক সময় দরকারে পড়ে যেমন মেকানিক্যাল অনেক ডিজাইনের ক্ষেত্রে ঠিক আছে টিউবের প্রয়োজন পড়ে ওই যে সিভিল বা মেকানিক্যাল ড্রয়িংস ঠিক আছে স্পেসিফাই কর্নার অফ টোরাস কর্নার অফ টোরাস এই যে রেডিয়াস ঠিক আছে এটা টোরাসের রেডিয়াসটা কত হবে স্পেসিফাই রেডিয়াস অফ টিউব এরকম টোরাস আমরা তৈরি করতে পারি আবার দেখেন প্রক্রিয়াটা দুইটা রেডিয়াস আসলে এখানে ড্র সলিড এই দেখেন টোরাস ঠিক আছে টোরাসের ক্ষেত্রে কি হবে স্পেসিফাই সেন্টার অফ টোরাস এই সেন্টার থেকে ডিসটেন্স এই যে যে এটা কিন্তু ভিতরকার ফাঁকা ডিসটেন্সটা এর মাঝে যে এই যে ফাঁকা অংশটা থাকবে তার রেডিয়াস ঠিক আছে এবার হলো দেব ওই ইয়াটার রেডিয়াস ওই যে কি জানি বলে টোরাসটার রেডিয়াস ঠিক আছে টোরাসটার রেডিয়াস দিলে যে এরকম দিবে এটা হয় যে থাক আছে ফ্ল্যাট এটা এরকম ভাবে দেখাই যাচ্ছে যখন আপনি ভিউতে যে এই যে শেডে যে এই যে গড শেডের দিবেন ঠিক আছে তখন দেখবেন যে এটা একেবারে মিহি ভাবে আসছে ওর বিআইটি অরবিট ঠিক আছে এই দেখেন দেখছেন এরকম টিউব তৈরি করতে পারি আমরা এই ধরনের টিউবের প্রয়োজন পড়ে ড্রাগ করে আনে না আনে যদি ইদে ড্রাগ করে আনে যদি আপনার মান বসায় দেয় হ্যাঁ অবশ্যই আসবে ওই মানটা আপনি নিজেই বসাই দিতে পারেন আমরা এটা দেখি যেমন হলো কন্ট্রোল এর দ্বারা ভিউ 3D ভিউ টপ ঠিক আছে এই দেখেন ড্র সলিড এই যে হলো টোরাস ঠিক আছে টোরাসের ক্ষেত্রে আপনি এখন মান দিবেন ঠিক এই যে পয়েন্ট দিলেন পয়েন্টটা নিজে ইচ্ছা করলে পয়েন্টটাও দিয়ে দিতে পারবেন ঠিক আছে এখন এই যে রেডিয়াস দিবেন না ভিতরকার যে ইয়াটা ডিসটেন্স এটা আপনি এখানে 20 দিয়ে দিলেন তারপরে হলো স্পেসিফাই রেডিয়াস অফ টিউবের রেডিয়াস কত টিউবের রেডিয়াসটা হ্যাঁ ওই যে টিউবটা থাকবে না ওইটা প্রত্যেকটা একটা সার্কেল তাই না ওইটা রেডিয়াসটা কত হবে 5 দিলাম ঠিক আছে 5 দিয়ে ওকে দিলাম এই দেখেন তাহলে আপনি মান নিজে দিয়ে দিতে পারবেন ঠিক আছে আপনি পুরো কাজটাই কি করতে পারেন এই মান থেকে দিয়ে দিতে পারেন কি রকম ভাবে দেখেন এই যে ড্র সলিড ঠিক আছে এই যে টোরাস এই টোরাস দেওয়ার পরে এই যে এখানে বলতেছে যে স্পেসিফাই সেন্টার পয়েন্টও আপনি দিয়ে দিতে পারেন সেন্টার পয়েন্টটা দিলেন মনে করেন 50 ঠিক আছে 50 ঠিক আছে 50 যেহেতু 3D অবজেক্ট ঠিক আছে ওই যে ওইখানে ধরছে ভালো কথা স্পেসিফাই রেডিয়াস অফ টোরাস অফ ডায়ামিটার ঠিক আছে টোরাসের রেডিয়াস কত হবে ধরলাম আছে হলো 10 অথবা ধরলাম 5 ঠিক আছে ওকে দিয়ে দিলেন স্পেসিফাই রেডিয়াস
রেডিয়াস অফ এটা দরকার ছিল আসলে 20 দেওয়া দরকার ছিল, এটা 20 দিয়ে দিই, এটা নিবে না আসলে। ড্র সলিড টোরাস, ঠিক আছে। এখানে আমরা সেন্টার পয়েন্ট দেব হলো 150, ঠিক আছে, তারপরে দেব 50, তারপরে দেব 20, এই যে এখানে ধরছে, ঠিক আছে। তারপরে স্পেসিফাই রেডিয়াস অফ টোরাস, এখানে বলতেছে রেডিয়াস অফ টোরাস, আসলে কিন্তু ভিতরকার যে ফাঁকা জায়গাটা আছে না তার রেডিয়াস, ঠিক আছে। ওইটা রেডিয়াসটা সাপোজ ধরেন 20 দিলাম, ঠিক আছে। তার স্পেসিফাই রেডিয়াস অফ টিউবের রেডিয়াসটা কত হবে 5 দিয়ে ওকে দিলে দেখেন সমস্ত কাজটাই আমরা নিজেরা এই যে কমান্ড বাটন থেকে করতে পারি, দেখছেন। এখানে কিন্তু যখন আমরা ভিউ থেকে এই যে এখানে ফ্ল্যাট শেডেড দিই তখন আসে এরকম ফ্ল্যাট, ঠিক আছে। যখন আমরা ভিউ থেকে শেড দিয়ে আমরা গড শেডেড দিই তখন আসে এরকম। দেখেন এই যে আমাদের গড শেডেড প্লেন অবজেক্ট, দেখছেন। ওই যে চাকার যে টিউবটা থাকে না, এটা খুব সহজে তৈরি হয়ে গেল, ঠিক আছে। এছাড়া অন্যান্য ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, চেয়ার টেবিলের ওই যে নিচের অংশ এরকম অনেক সোফাও দেখছি নিচে গোলাকৃতি, ঠিক আছে, গোলাকৃতি টাইপের, ওগুলো আমরা বানাইতে পারি যদি কারো ইচ্ছা হয় দরকার পড়ে, ঠিক আছে। এই সমস্ত বিষয়গুলো আমরা এখানে বানাই বা বানানোর আছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরপরে দেখেন ভিউ 3D ভিউ এর টপ, ঠিক আছে। তারপর আমরা পরেরটায় চলে যাই, এই যে ড্র থেকে সলিড, ঠিক আছে, সলিড থেকে এখানে আছে এক্সট্রুড, ঠিক আছে। এক্সট্রুড একটা দুর্দান্ত জিনিস, এটা ভালোভাবে শিখতে হবে। এটা হলো 2D অবজেক্টে 3D করার একটা টেকনিক। যেমন ধরেন 2D অবজেক্টে সাপোজ আমরা একটা কি করছি, একটা রুম নিছি, সাপোজ একটা রুম অথবা একটা বিল্ডিং এর দৈর্ঘ্য প্রস্থ আছে, এটা আছে কি আমার 2D প্ল্যান, তাই না, 2D এলিভেশন আছে। এটার আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে ড্র থেকে সলিড থেকে এই যে এক্সট্রুড দিলে বুঝতে যেতেছি যে এরকম দাঁড়ায় যাবে, ঠিক আছে। এক্সট্রুড করব, কারে করব, এইটারে করব, করে এন্টার দিলাম, ঠিক আছে। স্পেসিফাই এই যে হাইটটা আমরা 10 দিলাম। দেখেন স্পেসিফাই অ্যাঙ্গেল অফ টেপার দরকার নেই, এটা কিন্তু অলরেডি দাঁড়ায় গেছে জিনিসটা, অবজেক্টটা ওভার বিআইটি অরবিট নিলে এই দেখেন অবজেক্টটা দাঁড়ায় গেছে, ঠিক আছে। পুরো হ্যাঁ, এটা 3D অবজেক্ট এখন পুরো, হ্যাঁ পুরো প্রক্রিয়াটা আমরা আরেকবার দেখাই। দেখেন এই যে আমরা সাপোজ ধরেন একটা বিল্ডিং এর, ঠিক আছে, এই যে 2D প্ল্যানটা নিলাম, ঠিক আছে। এই একটা পয়েন্ট দিলাম, পয়েন্ট দেওয়ার পরে এখন দৈর্ঘ্য প্রস্থ দেব, ঠিক আছে। সাপোজ এটা আছে হলো 20 ফিট বাই হলো 26 ফিট, ঠিক আছে, দিয়ে এই দিলাম। যদি এখানে ডেসিমাল মান আছে, হ্যাঁ এখানে বিল্ডিংটা এরকম লম্বালম্বি আছে, তাই না। এখন আমরা ভিউতে যে 3D ভিউ থেকে SW আইসোমেট্রিক নিলাম, ঠিক আছে। এটা কিন্তু 2D অবজেক্ট আছে, 2D প্ল্যান যেটা আছে, এটা সিলেক্ট করে আমরা কি করতে পারি, এক্সট্রুড ড্র, এই যে সলিড থেকে এই যে এক্সট্রুড, ঠিক আছে। এখন 3D অবজেক্ট আছে না স্যার? হ্যাঁ, ওই এক্সট্রুড নেওয়ার পর কি 3D তে আসছে? না এখনো আসেনি, এটা করতে হবে নিজেদের মান দ্বারা, ঠিক আছে। এই দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট দিয়ে এন্টার দিলে কি চাইবে, হাইট চাইবে। এখনো কিন্তু 2D, এটা হাইট দেওয়ার পরে হলো 3D হয়ে যাবে। সাপোজ এটার উচ্চতা আছে মনে করেন 50 ফিট বিল্ডিং, ঠিক আছে, দিয়ে ওকে দিলাম। এই যে অ্যাঙ্গেল স্পেসিফাই অ্যাঙ্গেল অফ টেপার, এটা একটু পরে দেখাইতেছি, এটা আপাতত 0, ঠিক আছে। টেপারটা 0 করে দিলাম, এই দেখেন আমার বিল্ডিংটা একেবারে সলিড আকারে দাঁড়ায় গেছে। এইটা হলো 3D অবজেক্ট, এখন এটা 3D অবজেক্ট, ঠিক আছে। দেখছেন না বিষয়টা। আবার দেখেন আরেকটা অপশন ছিল কিন্তু, ওই যে টেপার,
ঠিক আছে এই ট্যাপার জিনিসটাকে একটু বুঝাই দিই ভিউ 3D ভিউ টপ ঠিক আছে টপে যে আমরা এটাকে একটা অবজেক্ট দিলাম বা একটা বিল্ডিং দিলাম ঠিক আছে এরকম আছে তারপরে ভিউতে যে 3D ভিউ SW আইসোমেট্রিক দিয়ে এই অবস্থায় আসলাম এখানে আমরা এই যে ড্র থেকে এক্সট্রুড ঠিক আছে এক্সট্রুড দিয়ে এইটারে সিলেক্ট করে এন্টার দিলাম এখন হলো হাইটটা আমরা দিলাম হলো 10 ঠিক আছে না 10 এর দরকার নেই 20 দিই ঠিক আছে 20 দেওয়ার পরে এখানে একটা জিনিস আছে স্পেসিফিক অ্যাঙ্গেল অফ ট্যাপারটা হলো মাথাটা কিরকম ভাবে থাকবে মাথাটা উপরের টপটা কিভাবে থাকবে এমনে থাকবে হ্যাঁ এইভাবে থাকবে আমরা যদি 45 ডিগ্রি দেই দিয়ে ওকে দেই তাহলে দেখেন এটা একটা টিনের চালা হয়ে গেছে এখনকার দিনে বিল্ডিং এর ভিতরে এই অবস্থা দেখা যায় এই দেখেন যদি আরো কম দেই তাহলে একদিকে হেলে পড়বে 45 ডিগ্রিটা আসলে সমান আকারে থাকে আচ্ছা আবার দেখাই আমরা তাই না তাহলে বুঝতে পারবেন জিনিসটা এটা দিয়ে আমরা ড্র সিলেক্ট করে নিই আগে তাহলে ভালো হবে ড্র সলিড এক্সট্রুড এই যে স্পেসিফাই হাইট অফ এক্সটেনশন হাইট ঠিক আছে হাইট দিলাম সাপোজ 20 ঠিক আছে এখন অ্যাঙ্গেল ট্যাপার অ্যাঙ্গেল যদি আপনি 120 ডিগ্রি দেন তাহলে দেখেন কি অবস্থা সৃষ্টি করে স্পেসিফাই অ্যাঙ্গেল অফ ট্যাপার এক্সটেনশন angle of taper so 40 degree এটা draw solid ঠিক আছে extrude এটা সিলেক্ট করার পরে এন্টার দিলাম এন্টার দেওয়ার পরে স্পেসিফাই হাইট অফ এক্সট্রুশন 20 দিলাম ঠিক আছে তারপরে স্পেসিফাই অ্যাঙ্গেল অফ ট্যাপার অফ এক্সট্রুশন এটা যদি দেই সাপোজ 120 ডিগ্রি ঠিক আছে তারপরে দুইটা অ্যাঙ্গেল চলে আসে স্পেসিফাই অ্যাঙ্গেল অফ ট্যাপার ফর এক্সট্রুশন স্পেসিফাই অ্যাঙ্গেল অফ ট্যাপার ফর এক্সট্রুশন আরো কম দিতে হবে তো মান নিতে পারতেছে না আসলে এটা 60 ডিগ্রি দেই তো ঠিক আছে ওয়ার বি80 এই দেখেন নিচের দিকে আরো নিচু হয়েছে জিনিসটা ঠিক আছে এরকম দরকার পড়লে আমরা খুব সহজে এটা করে ফেলতে পারবো বা করার আছে আমরা নিচে যদি একটা বক্স বসাই তাহলে একটা টিনের ঘর বা একটা ঘর হয়ে গেল তাই না একটা বক্স বসাইলে দেখেন কিরকম জিনিসটা ভিউ 3D ভিউ সরি ভিউপোর্টস নিউ ভিউপোর্টস ঠিক আছে 4 ইকুয়াল 2D 3D দিয়ে ওকে এই টপ আছে টপটারে যদি আমরা ভিউ থেকে ওয়্যার ফ্রেম বানাই ঠিক আছে 2D ওয়্যার ফ্রেম তাহলে আমরা পারবো এরপরে ড্র সলিড বক্স নিলাম ঠিক আছে বক্স নিয়ে এই থেকে এই যদি একটা বক্স নিয়ে স্পেসিফাই হাইট ঠিক আছে হাইট যদি 50 দেই অথবা 100 দেই 100 টাকা বেশি হয়ে গেল নাকি আরে বাপ তো অনেক বেশি হয়ে গেছে কন্ট্রোল জেড ড্র সলিড বক্স এখানে স্পেসিফিক হাইটটা 20 দিই জিনিসটা ওইটার অবজেক্টটা উপরে উঠছে অসুবিধা নাই আমরা এটারে বরাবর বসাই দিলাম
ঠিক আছে। এবার দেখেন জিনিসটা এই যে জানালা দরজা ঠিক আছে, সবই দেওয়া। জানলা দরজা এগুলা করে বাকি কাজও করা যাবে। এগুলো অনেক সময় এই ধরনের অবস্থা ইয়াতেও দেখা যায়, বড় ইন্ডাস্ট্রিয়াল যে ইয়াগুলো আছে না, ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরির যে বড় টল ঘর, ঠিক আছে, হল রুমের মতো যেটা ফ্যাক্টরি রুম থাকে আসলে, এগুলাও এরকম ভাবে করে টিনে। এগুলা দেখে আসছি, এটা আপনি তো ইয়াতে সাভারের ওই সাইডে গেছেন, ওগুলা ওইখানে ওই ধরনের বিল্ডিং আছে তাই না, উপরে একবারে উপরে সুন্দর ডিজাইন করে রাখছে। ঠিক আছে। ওগুলো আমরা এখানে দেখতে পারবো বা করতে পারবো, ঠিক আছে। এক্সট্রুডটা মূলত এই ধরনের কাজ করে, 2D যে কোনো অবজেক্টকে আপনি 3D বানাইতে পারেন। এটা আমরা বানাইলাম, হ্যাঁ, এক্সট্রুড দ্বারা। এটা আমরা দেখলাম হলো যেটা রেক্ট্যাঙ্গেল, তার জন্য, তাই না। আমরা অন্যান্য অবজেক্টের ক্ষেত্রেও করতে পারবো, অন্যান্য অবজেক্টে করতে হ্যাঁ, অন্যান্য অবজেক্টে করতে পারবো। এই দেখেন, আমরা যদি একটা সার্কেল নেই, ঠিক আছে, এই সার্কেলের করতে পারবো। এই সার্কেল নিলাম না, সার্কেল নিয়ে ড্র, এক্সট্রুড, এবার দিয়ে ইন্টার দিলাম, স্পেসিফাই হাইট, হাইটটা দিয়ে 20, ঠিক আছে। অ্যাঙ্গেল অফ টেপার দরকার নেই, এখানে আমরা দিয়ে দিলাম। দেখেন অরবিট নেই, ওআর বিআইটি, অরবিট, ঠিক আছে। অরবিট নিলে এই দেখেন, হ্যাঁ, থাম দাঁড়িয়ে গেছে, ঠিক আছে। দরকার হলে আমরা ওই যে 3টাতে নিয়ে দেখতে পারি, ওই 4টা ভিউপোর্ট নিয়ে তারপরে দেখতে পারি। 4 = 3 দিয়ে ওকে, ঠিক আছে। আমরা এটা অবজেক্টটা ডিলিট করে আবার দেখি। সাপোজ ধরেন এখানে নিলাম সার্কেল, এই দেখেন সার্কেল, ঠিক আছে। সার্কেল নিলাম, সিলেক্ট করলাম, ঠিক আছে। ড্র থেকে সলিড, এই যে এক্সট্রুড, ঠিক আছে। এক্সট্রুড করে আমরা সিলেক্ট অবজেক্ট, অবজেক্ট সিলেক্ট, ইন্টার দেওয়ার পরে হাইট চাইবে, হাইটটা দিলাম 50, ঠিক আছে। অ্যাঙ্গেল অফ টেপার দরকার নেই, এখানে এই দেখেন, ঠিক আছে। খুব সূক্ষ্মভাবে করা যাবে না স্যার, খুব দ্রুত খুব দ্রুততার সাথে সুন্দরভাবে মান দিয়ে করা যাবে, ঠিক আছে। এই যে এখানে এই দেখেন, এখানে আমরা ঠিক আছে, এই যে এরকম ভাবে আমরা প্রয়োজনে কাজ করতে পারবো। এক্সট্রুডটা কিন্তু দুর্দান্ত জিনিস, ঠিক আছে। জানা থাকলে এখানে আপনি যতটুকুই কাজ করেন, ইয়াতে যে ম্যাক্সে যে দেখতে পারবেন আরো সুবিধা। ম্যাক্সে এক্সট্রুড ইউজ করে আমরা অনেক কাজ করি, প্রচুর কাজ করি, ঠিক আছে। স্যার এটা তো ওই যে মাপ, এই পাইপের ক্ষেত্রে কতটুকু থাম দিলাম, হ্যাঁ, ওটা তো মাপ তো ওটা ওইখানে মাপটা থাকবে। মনে করেন আপনার ওই যে সোফা তৈরি করব আমরা, ঠিক আছে, ওই যে এক্সট্রুডের মাধ্যমে। তারপরে অন্যান্য কাজগুলো, একটা গিটার তৈরি করতে পারি আমরা এক্সট্রুডের মাধ্যমে, ঠিক আছে। এখানে তারপরে AutoCAD করা যাচ্ছে। অটোক্যাডে করা যাবে, কিন্তু অনেক কষ্ট হবে আসলে এই জিনিসটা, ম্যাক্সে ভালো, ঠিক আছে। ম্যাক্সে খুব সহজে করা যাবে। আর ম্যাক্স হলেও তখন দেখবো। ম্যাক্সের ক্ষেত্রে দেখাটাই ভালো। এখানে হয় কি, এখানে কাজ করি না কখনো, ঠিক আছে। এখানে কাজ করা হয় না। মনে করেন একটা সোফা তৈরি করবেন, এখানে দিয়েও আপনি সোফা তৈরি করতে পারেন এক্সট্রুড দ্বারা। এখানে বারবার এই যে ইয়াতে যাও, কি জানি বলে, 4টা ভিউপোর্ট তৈরি করো, আবার আনো, আবার যাও, ঠিক আছে। এরকম করতে করতে হয় কি, কাজ আর দেখাইতে ইচ্ছা করে না, সারাদিন হয়ে যায়। এটা সোফা খুব সহজে তৈরি করা যায়। ওটাই তো দেখবো স্যার। ম্যাক্সে দেখে দেখেন, ম্যাক্সে তৈরি করতে সর্বোচ্চ 30 সেকেন্ড লাগে, এখানে 30 মিনিটও করা যায় না, 1 ঘন্টা করা যাবে, তো একদিন অনেক সময় লেগে যায়, ঠিক আছে। বাট কাজের টেকনিকটা জানা থাকলে আপনি যদি এই ধরনের কাজ দরকার পড়ে করতে পারবেন খুব, ঠিক আছে। কাজ জানার দরকার আছে, তারপরে আস্তে আস্তে মোটামুটি পারবেন। আপনি যদি থাকেন, আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা তো আছি, আমরা কাজ আস্তে আস্তে করতে পারবো, ঠিক আছে। রিভলভ, এরপরে আছে রিভলভ, ঠিক আছে। স্লাইস, এটা আছে, আমরা দেখি এগুলা।
ড্রর ভিতরে আছে সলিড, এরপর আছে রিভলভ, ঠিক আছে, রিভলভ রিভলভ সিলেক্ট অবজেক্ট, রিভলভ আমরা একটা অবজেক্ট নেই, লিখে ড্র একটা বক্স নেই, ড্র ডে সলিড রিভলভ বক্স যদি নেই, এই বক্সটা নিলাম। এখন যদি ড্র সলিড থেকে রিভলভ ওয়ান ফাউন্ড সিলেক্ট অবজেক্ট ফাউন্ড রিভলভিং, এটা 2D অবজেক্ট নিলে ভালো হয়। আচ্ছা ভিডিওটা এই পর্যন্ত আমরা সেভ করি, 30 মিনিট হয়ে গেছে।